আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শীতের আগমনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। উষ্ণ শীতের ছোঁয়ায় আসলে মনটাকে আরও উৎফুল্ল করে তোলে এই খেজুরের রস। খেজুরের রসের পিঠা পায়েস খেতে এক ধরনের ভারী মজা, যেটা আসলে শীতের দিন ছাড়া অন্য কোনো সময় এই মজাটা আপনি ভোগ করতে পারবেন না। আপনি চাইলেও খেজুরের রসটাও শীতের দিন ছাড়া আসে না। যাই হোক, সেই খেজুরের রস সংগ্রহের জন্য যখন বাসা থেকে বের হই, তখন বিভিন্ন পথ ঘুরে ঘুরে স্বরূপকাঠি থেকে শুরু করে একেবারে জলাবাড়ি, শ্যাঙ্কুল সব জায়গায় ঘোরার পর যখন জুলহর বাজারে আসলাম, সেখান থেকে জানতে পারলাম যে মৈশানী বাজারে গেলে আমরা রস পেতে পারি। পথিমধ্যে এই যে দেখলেন, মাত্র কলসটি দেখলাম, এটা হচ্ছে মেশন্ডা বাজার। মেশন্ডা বাজার পর্যন্ত আসার সাথে সাথে যখন রস দেখতে পারলাম, তখনই আসলে গাড়িটি ঘুরিয়ে আসলাম এবং তাদের কথোপকথনগুলো খুবই ভালো লাগলো। আপনারাও শুনলে অনেক ভালো লাগবে। আমি কথার মধ্যে সেগুলো মিউট করিনি, কেননা আপনারাও যাতে কথাগুলো শুনতে পারেন। আসলে আমি পানি কিনা কনফিউশন ছিলাম, তারপরেও এসে দেখলাম। সত্যি কথা, আমারও কিন্তু মনে হয়েছিল এটার মধ্যে পানি নয়, তো তারপরে ঘুরিয়ে এসেছি। বাকি কথাগুলো আসলে তাদের কাছ থেকে একটা কাজ কর, মগ থাকলে মগ দিতে বোঝা যাবে। চার কাপ আনো, না, 4 কাপ না, মগ আছে না, মগ একটা মগে ভরে দে। নেবেন কোন জায়গায়? স্বরূপকাঠি। তুমি সকালে কষ্ট করিয়া আইছে। আমি ওখানে পাই নাই কোথাও। এই জায়গায় পাবেন রড, যদি লাগে এই জায়গায় এই মইছেন। না, আমি কলসটা দেখে সন্দেহ হয়েছে যে রস আছে মনে হয়, এই জন্য ঘুরে আসছি। একটা মজার বিষয় কি জানেন, এই রসগুলো যখন ক্রয় করার জন্য তার কাছে আমি ড্রামে ভরার আগে কিন্তু তার সাথে দামাদামি করিনি। কত টাকা দিব সেটাও কিন্তু জানে না। সে না জানা সত্ত্বেও কিন্তু ড্রামে ভরতেছে। যখন ড্রামে ভরার পরে আমি বলতেছিলাম যে আসলে আমার তো 2 ড্রামের বেশি নেওয়া যাবে না, কারণ আমার পাত্র আর নেই। তো বলার পর ঠিক আছে বলছে, যতটুকু লাগে ততটুকুই নিন। নেওয়ার পর আমি বলছিলাম যে কত টাকা দিব। সে আমাকে বলেছিল আসলে কত টাকা দিবেন, আপনার যেটা ভালো লাগে সেইটাই দিয়েন। তো আসলে তার কাটা প্রথম রস, সেটা শোনার পরে আসলে আমার কাছে খুব ভালো লাগতেছিল। তারপর আমি নিজের থেকেই আমার মনে হয়েছিল যে 500 টাকা দিলে লস হয় কিনা। তারপর 500 টাকা যখন দেই, সে আর কোনো কথা বলেনি। সে আসলে খুশি হয়েছে, কিন্তু খুশি হওয়ার পর তার মধ্যে একটা জিনিস চিন্তা হচ্ছিল যে আসলে রসের দামটা সে মনে হয় বেশি নিয়ে ফেলেছে, যার কারণে হয়তো আমার লস হতে পারে। এটা যখন তার মধ্যে চিন্তা আসলো, তারপর সে বলল আপনি একটু বসেন। তারপর আমি এখানে যারা ছিল তাদের সবাইকে চা খাওয়াচ্ছিলাম এবং উনি এই ফাঁকে একটা 5 লিটারের ড্রাম নিয়ে আসছে, সেটার মধ্যে বাকি রসটুকু ভরে তারপর আমাকে দিয়েছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিল। কথাগুলো শুনুন এবার এই ভাইয়ের। আমি যে 2টা ড্রাম নিয়েছি, সেই 2টা ড্রাম যখন ভরে গেছে, তারপরেই কিন্তু তার কাছে আমি অলরেডি টাকাটা দিয়ে দিয়েছি। মানে আমার দিয়েছি, তারপরে সে মানে নিজের মনের মধ্যে এটা ভাবতেছিল যে হয়তো আমার লস হয়েছে। তারপর উনি নিজের থেকেই বলছে আপনি একটু বসেন, আমি আসতেছি। আসলে আমার এই বিষয়টা খুবই ভালো লেগেছে। আশা করি পরবর্তীতে আরো উনির কাছ থেকে আমি রস নিব। তখন চেষ্টা করব তার জন্য কিছু করা যায় কিনা। আপনারাও ভিডিও দেখতে থাকুন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি খুব ভালো লাগবে। সবচাইতে বেশি ভালো লাগবে তার এই রসের ড্রামে ভরার পরে তার কথাগুলো। আমি শিওর আপনার অনেক ভালো লাগবে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই কথাগুলো। থ্যাংক ইউ, শুনতে থাকুন। আপনি যখন অনেক গ্রামের মধ্যে যাবেন, এরকম গ্রামে কোনো কাজ করতে গেলে দেখবেন গ্রামের অনেক মানুষ আপনি চলে এসে আপনার সাথে বিভিন্ন গল্প গুজব করবে, যেগুলো আপনার কাছে সবসময় ভালো লাগবে। আমার কাছে কিন্তু এই মানুষগুলোর পাশের মানুষগুলো তাদের সাথে যে মশকরা ইয়ার্কি করতেছে, এগুলো খুব ভালো লাগতেছিল। তাই আপনাদের সাথে সম্পূর্ণ তাদের কথাবার্তাগুলো উঠেছে এবং সাথে সাথে আমিও কথা বলছি। আসলে বিষয়টা হচ্ছে এই বিষয়গুলো আপনি অবজার্ভ করতে পারবেন না যতক্ষণ না এই গ্রামের এই পরিবেশটা আপনার ভালো না লাগবে। একটু শুনতে থাকুন তার কথাগুলো। শেষ, আমার ড্রাম ভরা প্রায় শেষ। এই মানুষটার কাছ থেকে যখন রস কিনেছি, আমার সবচেয়ে বেশি যে কথাগুলো ভালো লেগেছে
সেই কথাগুলো আপনাদের যদি না শুনেন আসলে আপনাদের বুঝতে পারবেন না ওকে তার ওকে ওকে কথাগুলো ওকে কতটা ওভারে গেছে pure কথা। ওভারে গেছে। শুনতে থাকুন তার কথাগুলো। ভাইজান শুনেন এদিকে যান কোন কোন রস এই বইয়ে খাইয়ে নেবেন হুম টক পানি এখন এই না আমার ওদিক যাবেন যে কোনো লোক ওদিক যাবেন সব পানি হয়ে যাবে রস ভালো না এই বই খাইয়ে দেখে সবাই দেখাবেন যে হালার রস ভালো হয় ভালো ভালো হইলে নেবেন না খাবো তাই নেওয়া লাগবে না কথা বলছেন গাছ কাটি শোনেন এর একটা কথা শোনেন গাছ কাটি কুড়ি একটার দুইটা না গাছ ছিল 65টা 60-এর পরও 5টা এখন যদি কেউ কয় একটা কথা সেখান কিন্তু কষ্ট লাগে এই ধরে রস একটু মনটা মনটা কাইদারি না এখন রসেতে ওটা খারাপ হবে ওটা লাগবে না ওটা লাগবে না ওটা লাগবে না খাতা পড়লে না ঠিক আছে অল্প দিলে হবে না খাইয়ে হে বসবে কেন এই যদি আপনার ধামাই যদি কেউ দিকে এই রসান কোন জায়গায় দিয়ে যদি কোন মেশিনটা দিকে হেলার রসে পান এই দিকে শত্রু বেশি রাই হেলার থেকে বেচার জন্য মানে সব লোক না আবার ভাই জানি কিছু কিছু লোক আছে আর কি রস ঠিক আছে তো এই পর এর দিনে কইছি আমরা যদি একটু খাই হেলাল হেলো ই মাশাআল্লাহ আর চলবে না সমস্যা নাই পরেও টক টক খেলাল এখন তো কম শীতের ঠান্ডা আবহাওয়ায় আসলে রসের সিন্নি খাওয়ার মজাই আলাদা। তাই রসের সিন্নি খাওয়ার আয়োজন চলছে। দেখা যাক, অবশ্যই রসের সিন্নি শেষ পর্যন্ত আপনাদের খাওয়ানোর দৃশ্য দেখাবো। অলরেডি চলতেছে প্রসেসিং এই মুহূর্তে। হ্যাঁ, চাল দিয়ে দিয়েছি, ফুটতেছে। এবার নারকেল দেওয়ার পালা, নারকেল দিতে হবে। তার আগে আগে আমরা একটু দেখে নিচ্ছি আসলে কিরকম চলতেছে প্রসেসটা, এবং রস অনেক বেশি হয়ে যাওয়ার চেষ্টা করব এটাকে সংরক্ষণ করার জন্য। চলছে নারকেলের প্রসেসিং, নারকেল কোরানো চলছে। এরপরে এটা আমরা রসের সিন্নির মধ্যে দিব। এটা আসলে খাবার স্বাদকে অনেক গুণ বেরিয়ে দিবে। আসসালামু আলাইকুম। আমি আপনাদের রস আনার দৃশ্য দেখালাম, তাই চিন্তা করলাম একটু পায়েসেরও দৃশ্যটা দেখাই। এটা হচ্ছে আজকের রসের পায়েস। অবশ্যই অনেক সুস্বাদু হয়েছে। আমি যদিও একবার খেয়েছি, কিন্তু করলাম এখন একটু আবার একটু খাওয়ার একটু এটা করি। খুবই টেস্ট হয়েছে। যাই হোক, টোটাল ভিডিওটা দেখার জন্য অবশ্যই সকলকে ধন্যবাদ, এবং শীতের দিনের এই রসের পায়েস খাওয়ার আমেজটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।